হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে নিয়ে এসেছি স্পাইসি চিকেন কারি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা রেস্টে রেখে দেব। অন্যদিকে সাদা তেল গরম করে নিয়েছি। 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, 3টে ফাটিয়ে রাখা এলাচ, 2 টুকরো দালচিনি আর 3টে লবঙ্গ আর 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। সুন্দর গন্ধ ছেড়ে দিলে পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের রং পাল্টে এসেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এই স্পাইসি চিকেন কারিটি বানিয়ে ফেলতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। কষিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর জল বেরিয়ে এসেছে অনেকটা। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু ভেজে রেখেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা ভালো মতো কষা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আরো 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট পর স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আরো 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে।
স্পাইসি চিকেন কারি, খুবই টেস্টি। এইভাবে বানালে খেতেও খুব সুন্দর হয়। খুব সহজেই তৈরি হয়ে যায় স্পাইসি চিকেন কারি। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।